আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই সেফ কুকিং ব্লগস থেকে আবারও স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আরও একটি মজাদার রেসিপি দেখার জন্য। আজকে পাউরুটি ও একটা ডিম দিয়ে ভীষণ মজাদার এবং খুব অল্প সময় তৈরি করা যায় এমন একটা স্ন্যাক্স রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও চালু করে রাখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। প্রথমে পাউরুটিগুলো ছোট ছোট করে কেটে নিলাম, এরপর একটা ডিম ভেঙে দিয়ে দিলাম, এরপর পছন্দ মতো পেঁয়াজ কুচি, স্বাদ মতো কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, সামান্য দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া, এরপর দিয়ে দিব ধনিয়া গুঁড়া। এখানে আর কোনো মশলা ইউজ করব না। এখন হাত দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। একেবারে আটার ডোয়ের মতো করব না, একটু সামান্য দানা দানা থাকবে আর পেঁয়াজগুলো আস্ত থাকবে, এভাবে মাখিয়ে নিব। তো স্ক্রিনে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে মাখিয়ে নিয়েছি। মাখানো হয়ে গেলে হাতটা ধুয়ে পরিষ্কার করে হাতে একটু তেল মাখিয়ে এখন পছন্দ মতো শেপ দিয়ে তৈরি করে নিব। আপনারা চাইলে গোল করেও করতে পারেন অথবা এরকম পেঁয়াজুর মতো শেপ দিয়েও তৈরি করতে পারেন। তো আমি এরকম পেঁয়াজুর মতো শেপ দিয়ে চারকোনা মতো তৈরি করে নিচ্ছি। এরপরে কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে আসলে স্ন্যাক্সগুলো ছেড়ে দিব। তো এই নাস্তাটি কিন্তু মাত্র 10 মিনিটের মধ্যে সবকিছু রেডি করে ভেজে ফেলা যায়। বাসায় মেহমান আসলে মেহমান বসিয়ে কিন্তু এক চুলায় চা বসিয়ে এক চুলায় কিন্তু এই নাস্তাটি ঝটপট তৈরি করে ফেলা যায়। পাউরুটি ও ডিমের এই স্ন্যাক্সটি পেঁয়াজু থেকে খেতে কিন্তু কোনো অংশে কম নয়। তো এই নাস্তাগুলো এক পাশে একটু ভাজা হয়ে গেলে উল্টিয়ে আমি অন্য পাশটাও লাল লাল করে মুচমুচে করে ভেজে নেব। এটা কিন্তু বাসার বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারবেন। ভীষণ মজাদার এই নাস্তাটি। পাউরুটি ও ডিমের নাস্তাটি লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিব। এই নাস্তাটি কিন্তু চায়ের সাথে ভীষণ ভালো জমে। তো আজকের এই নাস্তার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও চালু করে রাখবেন। এতে করে আমি যখনই যে রেসিপি আপলোড দিব আপনার ফোনে নোটিফিকেশন পেয়ে যাবেন। নাস্তাটি খাওয়ার জন্য একদম রেডি। পরিবেশন করে নিয়েছি আর একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা আকর্ষণীয় আর ভীষণ লোভনীয় হয়েছিল আজকের নাস্তার রেসিপি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।